দর্শক, আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কমলাপুর রেল স্টেশনের রেল যাত্রীরা আসলে কিভাবে বাড়ি ফিরছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করে যে জিনিসটি দেখতে পেরেছি, এবার কিন্তু যাত্রীর চাপ বিগত দিনের চেয়ে খুবই কম এবং যাত্রীদের ভোগান্তি কিন্তু খুবই কম, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কিছুটা অভিযোগ এসেছে যে অনলাইনে টিকিট কাটার কারণে খুবই অল্প সময়ের ভিতরেই টিকিট শেষ হয়ে যায়, সেটি কিন্তু যাত্রীরা জানিয়েছেন। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কমলাপুর স্টেশনে খুবই যাত্রীর সংখ্যা কিন্তু চাপ খুবই কম এবং স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ বাড়ি ফিরছে। বিগত দিনে আমরা দেখেছি যে ট্রেনে হুড়াহুড়ি করে ওঠা এবং ছাদে কিন্তু বেশ যাত্রী দেখতে পাচ্ছি, কিন্তু এবার কিন্তু সেই চিত্র এখনও আমাদের চোখে পড়েনি। আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকি, সারা চাকরি করি তো, পাশাপাশি স্টুডেন্ট, এবং এই জন্য একটু ব্যস্ত থাকা হয়। ঈদের আগের দিন ঈদের আগের দিন ছাড়া যাওয়া হয় না, ছুটি পাওয়া হয় না। ছুটি পেলে বাড়িতে ছুটে যাই এবং সুযোগ পেলে এই বাড়িতে যেতে মন চায় আর কি। আপনার মোটামুটি ভালোই ফিলিংস, এবং ঈদ সিজনে এত অল্প মানুষ বা ট্রেন যাত্রা আমার জন্য খুবই ভালো হচ্ছে ইদানিং। গত ঈদও আমরা খুব ভালোভাবে যেতে পেরেছি এবং এই ঈদও আমরা টিকিট পেয়েছি। অ্যাকচুয়ালি কালোবাজারি বন্ধ হওয়ার পর থেকে আমরা টিকিট পাওয়ার পর থেকে এখন খুব আনন্দের সাথে বাড়ি যেতে পারি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে সচরাচর বাড়িতে ঈদে যাওয়া হয় না, ইন্টারনেট ব্যবসা করার কারণে। আজকে অনেক দিন পরে সুযোগ হইল, আর বাড়িতে কোরবানি দিচ্ছি আল্লাহর রহমতে। আর পরিবার নিয়ে যাচ্ছি। পরিবার নিয়ে বলতে গেলে আজকে 4 বছর পরে ঈদে যাওয়া, এবং আমার সাথে আমার এই প্রতিষ্ঠানে কর্মরত ছোটো ভাইদেরকে নিয়ে ঈদের ছুটি কাটাচ্ছি। পাশাপাশি আরও আমার বর্তমান অর্ধেক স্টাফ এখনও তারা ছুটি পায় নাই, কারণ আমাদের জরুরি সেবার কারণে তাদের ঈদটা ডাকাতি করতে হচ্ছে। তো সব মিলিয়ে আনন্দ একদিকে, আরেকদিকে একটু কষ্ট যে যদি পারতাম যে জরুরি সেবা না হইলে হয়তো সবাইকে নিয়ে ঈদটা করতে পারতাম, বাট এই জরুরি সেবা আমাদেরকে দিতে গিয়ে অনেকেরই ঈদ স্যাক্রিফাইস করে ঢাকা করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে দোয়া করবেন যাত্রাপথ যেন সফল হয়। আমি যেহেতু গ্রামের ছেলে, ব্লাডের একটা টান আছে। বিষয়টা হচ্ছে আমাকে সবসময় টানে গ্রামে, বাট কর্মব্যস্ততায় আমি সবসময় গ্রামে ঈদ করতে পারি না। যার কারণে এবারের ঈদটা হয়তোবা অন্যরকম হবে, জানি না আল্লাহ তাআলা সামনে কি রাখছে। সহি সালামতে বাড়িতে পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া ছাড়া আর কিছু নেই। না, ঈদে বাড়িতে সবার সাথে ঈদ করতে পারা, এটা তো আমরা যারা বাইরে থাকি, দূরে থাকি, আমাদের জন্য অনেক বড় বিষয়। সমস্যা টিকিট পাওয়া নিয়ে। এখন 2টা থেকে টিকিট দেওয়া শুরু হয়, কিন্তু 2টার 5 মিনিট পরেই দেখা যায় টিকিট 100% ফুল, শেষ। কোনো বগি, কোনো খালি থাকে না। এই ব্যাপারটা আসলে কীভাবে হয় আমরা এখনও জানি না। না, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এবারের ওয়েদারও ভালো। আর দেখি বাড়িতে গিয়ে দেখি কী অবস্থা। বাড়িতে গিয়ে কোরবানির ঈদে কী প্ল্যান থাকবে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব, কোরবানি গরু কাটবো, এই আর কি। না, ওই যে সমস্যা এটাই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ট্রেনের টিকিট চাইছিলাম 4 তারিখ রাতে অথবা 5 তারিখ, কিন্তু দেরি হয়ে গেছে। 6 তারিখের আগে কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। বাসে যাওয়া তো অনেক কষ্ট। এই সময় বাসের ভাড়া বাড়াই দেয়, 680 টাকা, 900 টাকার ভাড়া দেখা যাচ্ছে 1200 টাকা, 1500 টাকা খুঁজে। এর চেয়ে ট্রেন জার্নি ভালো।